নমস্কার। ঘটিকাটা সন্ধ্যে 7টা মানে আপনারা জানেন এক কথায় অঞ্জনের সঙ্গে স্পেশাল শো। আজ ঠিক কী বিষয় নিয়ে আলোচনা হওয়া দরকার, তার কারণ আপনার সুদিনের কাজ নিয়ে নতুন তার কারণ লোকসভা নির্বাচনের বিষয় নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব সুপ্রিমো এবং বিভিন্ন তৃণমূল বলছি। এরপরে নতুন একেবারে 3 পয়েন্ট সময়তে ইস্যু তৈরি হয়েছে। 100 দিন এ তরজা শুরু হয়েছে, আর এই আজ আগামী থাকবে বিরোধী। আর ঠিক এই জায়গা প্রথম প্রশ্ন, লড়াইতে আর কতদিন ভূতা? দ্বিতীয় প্রশ্ন, কেন তৃণমূলের না শাসক? হিসেব না দেওয়ার, তবে সে বিষয়েই বা রাজ্যের শাসক দল শাসকের সে সমস্যা যাবতীয় বিষয় 1 ঘন্টায় আলোচনা পর্ব চলবে পারবে, কিন্তু তার আর এই সময়ে বিশেষ প্রতিবেদন বিশদ আলোচনায় দেখুন। 100 দিনের গ্লা 100 দিনের টাকা নিয়ে বঞ্চনার অভিযোগ। 100 দিনের টাকা নিয়ে তৃণমূল বিজেপি যুদ্ধ। বিনিয়োগ বনাম বঞ্চনা দাবির সত্য প্রকাশ। 100 দিনের বাবদ রাজ্যের টাকা দিল সরকার। তৃণমূলের তরফে এই অভিযোগ বয়স 3 বছরের পর থেকেই এবার এই অভিযোগ তুলেছে তার দলের। অন্যদিকে কেন্দ্রীয় সরকার তো বটেই, পাল্টা দাবি করেছেন বিনিয়োগ রাজ্যের প্রাপ্য না দেওয়া পর্যন্ত টাকা না পায় মর্মে দাবি তুলেছেন বিজেপি নেতারাও। এর পরে বর্ধিত তৃণমূলের 100 দিনের কাছে টাকা সংক্রান্ত অগ্রণী নামতে চায় বুধবার সকাল থেকে। মন্ত্রী সমাজ মাধ্যমের বিরুদ্ধে বন চলতি অর্থবর্ষেও যে বাংলা খাতে কোনো বরাদ্দ সেই অভিযোগ করছেন। অর্থবর্ষে কবুল করেছে কেন্দ্র। শুধু তাই নয়, বর্ষেও বাংলার শূন্য ছিল। তবে সংসদে জানে রীতিনারায়ণের পর প্রথম নিচের বরাদ্দ নিয়ে ভোট। একতলের সাংসদ শোভনুর রহমান, মালা রায় এবং দেব। কেরলের সাংসদ কদি প্রশ্ন ছিল কেন্দ্রীয় এবং তো আরপের টাকা আটকে মন্ত্রকের প্রতিমূল লিখিত জমিয়েছেন কারণ নয়, শুধু পশ্চিমবঙ্গে আটকেছে 2021 এবং 2000 বর্ষের টাকা। পশ্চিমবঙ্গ ছাড়া কোথাও রাজ্যে পাওনা নেই। ওই জবাবে এটা উল্লেখ করা হয়েছে 2021-22 অর্থবর্ষে বাংলাকে কেন্দ্র ওই প্রকল্পে বাবদ 137 কোটি টাকা এবং পরের অর্থবর্ষে 1416 কোটি টাকা দেয়। এরপরে টাকা দেওয়া বন্ধ হয় 2022 সালের 9 মার্চ থেকে। তার কারণ হিসেবে গ্রামোন্নয়ন মন্ত্রকের দাবি, কেন্দ্রীয় সরকারের নির্দেশ না মানার জন্যই বরাদ্দ বন্ধ করা হয়েছে। ওই প্রকল্পের জন্য তৈরি 2005 সালের আইনে 27 ধারায় এইভাবে টাকা আটকে দেওয়ার সংস্থান রয়েছে বলে দাবি করা হয়েছে। অন্যদিকে তৃণমূলের পক্ষে বারংবার দাবি করা হয়েছে 2021 সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পরই বিজেপি প্রতিহিংসা পরায়ণ হয়ে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে। সেটি হচ্ছে কেন্দ্রের বঞ্চনা, বাংলার অধিকারের ন্যায্য পাওনা বাংলাকে না দেওয়া, 100 দিনের কাজ, মনরেগা, আবাস থেকে শুরু করে 1,71,000 কোটি টাকা বাংলার পাওনা সেটা না দেয়া। আমরা খুব নির্দিষ্টভাবে বলছি যে এই 100 দিনের কাজ শ্রমজীবী মানুষের জন্য, তাতে গত 3টি আর্থিক বছরে কেন্দ্রীয় সরকার 1 নয়া পয়সা দেয়নি, কারণ 2021 সালের বিধানসভা নির্বাচনে তারা পরাজিত হয়েছিল, বিজেপি পরাজিত হয়েছিল, প্রতিহিংসা থেকে রাজ্যের টাকা দেয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদ করেছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার প্রতিবাদ করা, আন্দোলনে থাকা, মুখ্যমন্ত্রী ধর্ণা, তার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করার দাবি তুলেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন থেকে শ্বেতপত্র প্রকাশের দাবি তুলেছেন, তারপর থেকে আজ কার্যত 3,400 ঘন্টা হয়ে গেল সেই শ্বেতপত্র প্রকাশের সাহস দেখাতে পারল না কেন্দ্রীয় সরকার। উল্টে কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনজি তিনি ভিত্তিহীন, বিভ্রান্তিমূলক, কুৎসাকর কথাবার্তা বলছেন। আমাদের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তার জবাব দেবেন। আমরা পরিষ্কার বলতে চাই
যে এই যে 100 দিনের কাজের শ্রমজীবী মানুষকে বঞ্চিত করা, যার জন্য শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এই 59 লক্ষ রাজ্যের কোষাগার থেকে টাকা দিয়েছেন। আমাদের পরিষ্কার কথা যে কেন্দ্রীয় সরকার এখন যে হিসাব দিচ্ছেন তাদের এটা বলতে লজ্জা করছে না যে এখানে সব রাজ্য কত পেয়েছে কত পেয়েছে কত পেয়েছে, আর তলায় লেখা পশ্চিমবঙ্গকে দেয়া হয়নি। বুধবার সকাল থেকে তৃণমূলের তরফে দল বেঁধে নির্মলাকে আক্রমণ শুরু হয়েছে। মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য থেকে সাংসদ সায়নী ঘোষেদের দাবি, অর্থমন্ত্রীর অসত্য দাবি প্রকাশ্যে এসেছে। তিনি কোনো রাজ্যকে বঞ্চিত করা হয়নি বলে দাবি করলেও এটা স্পষ্ট যে বাংলাকেই অর্থবর্ষে 100 দিনের কাজ প্রকল্পের কোনো টাকা দিচ্ছে না কেন্দ্র। জবাবে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যের দাবি, কেউ কেন্দ্রীয় বরাদ্দ পাওনাকে অধিকার এবং হিসেব না দেওয়ার অভ্যেস বলে মনে করেন, সেটা চলতে পারে না। মঙ্গলবার সংসদে নতুন কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহানও বলেছেন, পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ নিয়ে অনেক অনিয়ম হয়েছে। এই তহবিলের টাকা অন্য খাতেও খরচ হয়েছে, যেটা নিয়ম নয়। দুর্নীতির বিরুদ্ধে এফআইআর হয়েছে, আর রাজ্য সরকার অভিযুক্তদের আড়াল করেছে। আমরা জনতার টাকা কাউকেই দেব না। অতীতে এই কথা বলেছিলেন ওই মন্ত্রকের মন্ত্রী গিরিরাজ সিংহ। ব্যুরো রিপোর্ট, প্রাইম টিভি বাংলা। আমরা এই বিষয় নিয়ে আলোচনায় ফিরবো, কিন্তু দ্রুত একটি বড় খবরের দিকে নজর রাখবো। এই মুহূর্তে যে বড় খবর শিলিগুড়ি থেকে আসছে, দার্জিলিংয়ের চৌরাস্তায় ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত 2টি রেস্তোরাঁ। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। এই মুহূর্তে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি সরাসরি শিলিগুড়ি থেকে ফোন কলে ঋষি চ্যাটার্জি। ঋষি, যে ছবিটা উঠে আসছে দার্জিলিংয়ের চৌরাস্তায় ভয়াবহ আগুন, কি করে এই আগুন লাগলো এবং সামগ্রিক ছবিটা ঠিক কিরকম? তোমাকে জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগেই দার্জিলিং এর যে চৌরাস্তা মোড় আছে, সেই চৌরাস্তা মোড়ে কিন্তু একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। সেখানে কিন্তু 2টি রেস্তোরাঁ ইতিমধ্যে পুড়ে কিন্তু ছাই হয়ে গিয়েছে। ইতিমধ্যে খবর পেয়ে কিন্তু তড়িঘড়ি দমকলের 2টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে হতাহতর কিন্তু কোনো খবর নেই। তবে কিভাবে আগুন লাগলো, শর্ট সার্কিট নাকি কিচেন থেকে, রান্নাঘর থেকে আগুনটি লেগেছে, সেটা কিন্তু এখন তদন্তের বিষয়। ধন্যবাদ ঋষি। যে ছবি দিকে আপনারা এই মুহূর্তে দেখছেন, নজর রাখছেন, দার্জিলিংয়ের চৌরাস্তায় ভয়াবহ আগুন, ক্ষতিগ্রস্ত 2টি রেস্তোরাঁ। দার্জিলিংয়ের চৌরাস্তায় এই ভয়াবহ আগুনকে ঘিরে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রশাসন, পুলিশ প্রশাসন এবং দমকলের 2টি ইঞ্জিন। হতাহতের এখনও কোনো খবর নেই, নজর থাকছে আমাদের। কিন্তু এই ঠিক যে বিষয় নিয়ে আমাদের আলোচনা পর্ব আজ, 100 দিনের কাজ এবং আবাস, এই 2 বিষয় নিয়ে বারবার বঞ্চনার শিকার হচ্ছে বাংলা। আর ঠিক এখান থেকেই ধারাবাহিকভাবে সূত্রপাত হচ্ছে রাজনৈতিক তরজার। আর ঠিক এই জায়গাতেই পরিচয় পর্বে আসবো। আমাদের সঙ্গে ইতিমধ্যে জুড়ে রয়েছেন অরিত্র দিন্ডা, তৃণমূল সমর্থক। আমাদের সঙ্গে জুড়ে রয়েছেন জানাব আলী হোসেন, বিজেপি সমর্থক। আপনাদের দুজনকেই স্বাগত ট্রাইব টিভি বাংলা এক কথায় অঞ্জনের এই শোতে। আপনারা দুজনেই এই প্রথমবার আমাদের এই শোতে এলেন, তার জন্য আরও অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ এবং স্বাগত। আমি প্রথম প্রশ্নই রাখবো সরাসরি অরিত্রবাবুর কাছে। অরিত্রবাবু, যে বিষয়গুলো উঠে আসছে বারবার করে, কেন্দ্রীয় বঞ্চনার কথা আপনারা তুলছেন, এতদিন ধরে, দীর্ঘ সময় 138 দিন, 1-2 দিন নয়, এতদিন ধরে এই জট কাটছে না কেন? মূলত ঠিক আপনাদের দাবিটা কোন জায়গায়, এবং কোন জায়গায় মনে হচ্ছে যে কেন্দ্র সরকার আপনাদের দাবি কোনোভাবেই মানছেন না? কি মনে করছেন? প্রথমেই আমি ট্রাইব টিভি বাংলা সকল দর্শককে শুভ সন্ধ্যা জানাই। অত্যন্ত খারাপ এবং খারাপ লাগলো। প্রথমেই আমি আত্মার শান্তি কামনা করি। বিগত দিন জুড়ে যেভাবে রেলগাড়ি ঝমঝম, পা পিছলে আলুর দম, দিনের পর দিন রেলের লাইনচ্যুত অবস্থায় কেন্দ্রীয় সরকারের উদাসীনতার জন্য যেভাবে দিনের পর দিন মানুষের প্রাণ যাচ্ছে, সেই পরিবারকে আমি আমার সমবেদনা জানাই। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। দেখুন, এটা জলের, দিনের আলো এবং জলের মতো পরিষ্কার। দিনের পর দিন কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি এবং দিনের পর দিন বাংলাকে যেভাবে আর্থিকভাবে বঞ্চনার অভিযোগ উঠছে, বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণ মানসিকতা নিয়ে কেন্দ্রীয় সরকার যেভাবে বাংলার বিরুদ্ধে দিনের পর দিন বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করছে, তার এক বিহিত হওয়া উচিত। এবং গণতন্ত্রের যে লড়াই, গণতন্ত্রের যে দীর্ঘদিন ধরে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ 18 লোকসভা নির্বাচনেও তার গণতান্ত্রিকভাবে, গণতান্ত্রিক ভোটাধিকারের মধ্য দিয়ে তাদের রায়ের মাধ্যমে পরিষ্কার করেছে, যারা বাংলাকে বঞ্চনা করবে, আগামী দিনে বাংলার মানুষ তাদের বঞ্চনা করবে।
তাদের ক্ষমতা থেকে সরিয়ে দেবে। আপনি যে প্রশ্নটা করলেন তার উত্তরে জানাই, মানরেগার টাকা শুধু আজকে না, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট অ্যাক্ট 2005 আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন শুধু আজকে থেকে নয়, পরপর 3টে ফিনান্সিয়াল ইয়ার, লাস্ট 3টে ফিনান্সিয়াল ইয়ার যদি আপনি কাউন্ট করেন, মানরেগার টাকা, আবাস যোজনার টাকা কেন্দ্রীয় সরকার আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে যদি হিসাব করে আমরা দেখি, 1,71,000 কোটি টাকা এখনো পর্যন্ত বকেয়া রয়েছে। তারা দিনের পর দিন 2021 সালে রাজনৈতিকভাবে বাংলার মাটি থেকে বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হতে পারেনি। বাংলার মানুষ গণতান্ত্রিকভাবে তাদের রাজনৈতিকভাবে কবর দিয়েছে, তাদের দুগালে গণতান্ত্রিক চড় মেরেছে, সেটাকে তারা মেনে নিতে পারছে না কোনোভাবে। বাংলা থেকে এরম একটা এত কনস্পিরেসি, এত ইডি, এত সিবিআই দিনের পর দিন বাংলাকে বঞ্চনা করার পরেও যে বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে এই জনাদেশ দিয়েছে, তাতে বিজেপি এবং কেন্দ্রীয় সরকারের গাত্রদাহ হয়েছে, পরিষ্কার তাদের গা জ্বলছে। তারপর 2024 সালে এত ইডি সিবিআই ভয় দেখিয়ে, এত মানরেগার টাকা, আবাস যোজনার টাকা, গ্রামীণ সড়ক যোজনার টাকা বন্ধ করে কোনোভাবেই তারা বাংলা এবং বাংলার মানুষের প্রতি আস্থা বা বিশ্বাস অর্জন করতে পারছে না। দিনের পর দিন বাংলার মানুষ ভোটের মাধ্যমে সেটা পরিষ্কার করে দিয়েছে। তাই ছোট্ট একটা উদাহরণ আপনাকে বলি, তারা বলছে ভুয়ো জব কার্ড, আমার কথা না, কেন্দ্রীয় সরকারের রিপোর্ট বলছে সবচেয়ে বেশি ভুয়ো জব কার্ড যদি কোনো রাজ্যে থেকে থাকে সেটা হলো যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ, উড়িষ্যা, মধ্যপ্রদেশ। সে 3টে রাজ্যই বিজেপি শাসিত রাজ্য। সেই সমস্ত রাজ্যে ভুয়ো জব কার্ড থাকা সত্ত্বেও কিভাবে নির্মলা সীতারামনের কথা অনুযায়ী, মাননীয় অর্থমন্ত্রীর কথা অনুযায়ী তারা সব রকম টাকা পেয়ে যাচ্ছে ডাবল ইঞ্জিন সরকারে বলে, তাই তো? আপনাকে একটা পরিষ্কার যুক্তিযুক্তভাবে তাদের বলতে হবে, আমার নেতা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলেছে শেষপত্র প্রকাশ করতে। কেন শ্বেতপত্র প্রকাশ করতে পারছে না ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্রীয় সরকার? আজকে নয়, আজকে এই মুহূর্তে যদি ধরা হয় 3,400 ঘন্টা অতিক্রম করেছে। সরাসরি কেন্দ্রীয় সরকারের কাছে শ্বেতপত্র প্রকাশ করার চ্যালেঞ্জ জানিয়েছিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সাধারণ সম্পাদক, আমাদের নেতা, আমাদের ছাত্র যুব উন্নয়নের মণি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও এত আসবো আপনার কাছে। বেশ, এই মুহূর্তে যারা যেই দর্শক আমাদের এই শো দেখছেন, এক কথা অঞ্জন দেখছেন, তাদের জন্য এই মুহূর্তে আপনাদের সুযোগ, আপনারাও প্রশ্ন করতে পারেন সরাসরি এই শোতে। কল নাও অ্যাক্টিভ হচ্ছে এই মুহূর্তে, নাম্বার ফ্ল্যাশ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন ট্রাই টিভি বাংলার পর্দায় 9147108809 যে নম্বর আপনারা দেখতে পাচ্ছেন, এই নম্বরে ফোন করতে পারেন এবং আপনারাও আপনাদের যাবতীয় তথ্য বা কোনো মতামত থাকলে বা কোনো প্রশ্ন থাকলে সরাসরি আমার সঙ্গে কথা বলতে পারেন। এবং সঙ্গে যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে বিজেপি সমর্থক এবং তৃণমূল সমর্থক, তাদেরকেও আপনাদের প্রশ্ন ছুড়ে দিতে পারেন। 9147108809 আপনাদের উদ্দেশ্যে আরও একবার নাম্বার বলছি, এবং তার সঙ্গে সঙ্গে আপনারা এই নম্বরে এখনই যোগাযোগ করতে পারেন। আপনাদের প্রত্যেকটি কল আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। আমরা ঠিক এই জায়গাতেই চলে যাব জনাব বাবুর কাছে। যে বিষয় বারবার উঠে আসছে, তৃণমূল কংগ্রেস বলছে যে আপনারা বারবার কেন্দ্র থেকে রাজ্যকে বঞ্চনা করছেন। ইউপি এবং গুজরাট যাবতীয় বিষয়, ইউপি, ওড়িশা, যেখানে যেখানে বলুন, যেখানে যেখানে ডাবল ইঞ্জিনের সরকার রয়েছে সেই জায়গাগুলোতে আপনারা বেশি ফোকাস করছেন। বাংলাতে যেহেতু আপনাদেরকে বিমুখ করে দিয়েছে সাধারণ মানুষ, 2021 থেকে শুরু করে একেবারে 2024 লোকসভা ভোটে ধরাশায়ী হতে হয়েছে আপনাদের, ঠিক এই জায়গাতেই কি আপনাদের গাত্রদাহ হচ্ছে? এই প্রশ্ন করছে তৃণমূল কংগ্রেস, কি বলবেন? প্রথমে আপনার ট্রাই টিভিকে আমি অভিনন্দন জানাচ্ছি এই প্রোগ্রামটা করার জন্য। তো প্রথমে যেটা আমি বলি, অরিত্রবাবু উনি ওনার বক্তব্য বললেন যে বিষয়ের জন্য 100 দিনের টাকা বা আবাস যোজনার টাকা আটকা পড়ে আছে, মাননীয় শ্রমিক ভট্টাচার্য আমাদের দলের মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ, তিনি তার বক্তব্যে বলে দিয়েছেন, সেটা সবাই আমরা শুনলাম।
তবুও বলতে হয় না, শুনুন, আপনি টিভি তো বিতর্কে এত বলেন। না না না, না, আরে ভাই, দাঁড়াও, বলতে দিন আগে। দাঁড়াও। না অরিত্রবাবু দাঁড়াও। আগে শুনে আরে নিন ভাই, প্লিজ। জানাবো দাঁড়াও জানাবো Sorry, বলুন। তোমার অত বলতে হবে না, দাঁড়াও। যে বিষয়টা আমি বলতে চাই টিভি প্রোগ্রাম বলেই, সেই জন্য মাননীয় শিবরাজ সিং চৌহান, আমাদের গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী কেন্দ্রের, তিনি পরিষ্কার করে বলে দিয়েছেন যে লাস্ট 3 বছর যে পশ্চিমবঙ্গ সরকার যে 100 দিনের টাকা বা আবাস যোজনার টাকা তারা যে পাচ্ছে না, যে কারণে, সেই কারণগুলো রাজ্য সরকারের কাছ থেকে জানতে চেয়েছে। আপনারা শুনবেন যে হিমাচল প্রদেশের সরকার কংগ্রেস, কেরলের সরকার, তামিলনাড়ুর সরকার, আপনাদের রিপোর্টের পরিষ্কার করে উল্লেখ হয়েছে যে একমাত্র পশ্চিমবঙ্গ বাদ দিয়ে সমস্ত ভারতবর্ষের 28-29টি রাজ্য সবাই কিন্তু 100 দিনের টাকা এবং আবাস যোজনার টাকা পেয়েছে। তাহলে যেখানে বিজেপি সরকার নেই সেই রাজ্যগুলোও কিন্তু একইভাবে টাকা পেয়েছে, কারণ তারা হিসাব দিয়েছে। যদি তারা হিসাব দেয়, ভারতবর্ষের সংবিধানের মধ্যে থেকে 27 ধারা অনুযায়ী ভারতবর্ষের সংবিধানে পরিষ্কার করে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারের বাপের টাকা না, রাজ্য সরকারেরও বাপের টাকা না, জনগণের টাকা। আপনি জনগণের টাকা নিয়ে এসেছেন খরচ করবার জন্য, উন্নয়ন করবার জন্য এলাকার এবং রাজ্যের, সেই টাকা নিয়ে এসে কেন্দ্র থেকে সেই টাকার হিসাব দেবে না, এটা কি করে হয়? হিসাব তো দিতে হবে। যে হিসাব দিয়ে আপনারা এখন বলছেন 2,71,000 কোটি টাকা, না সরি 1,71,000 কোটি টাকা আপনারা পাবেন। হ্যাঁ, 1,71,000 কোটি টাকা আপনারা পাবেন। সুন্দর করে একটা গল্প এঁকে কেন্দ্রের কাছে প্রেসার দিচ্ছেন, এইভাবে হয় না। হিসাব কোথায় দেখান। আমি পাল্টা বলতে চাই তৃণমূলের কাছে, রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে, মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি বলুন কত টাকা খরচ করেছেন, তার হিসাবটা আপনি আগে দিন, আপনি আগে শ্বেতপত্র প্রকাশ করুন। আপনাকে যে কেন্দ্র টাকা দিয়েছে এই টাকাগুলোর হিসাবটা দয়া করে আপনি আগে দিন। সেটা তো দেননি, পেন্ডিং আছে। তাহলে যদি পেন্ডিং থাকে তাহলে 3 বছর হয়ে গেল রাজ্যের মানুষের উন্নয়ন থেকে আপনি বঞ্চিত রাখছেন। ইচ্ছা করে রাজ্যের মানুষ যেন কাজ না পায় তার জন্য ষড়যন্ত্র করছেন, এটা তো মেনে নেওয়া যায় না। তাহলে হিমাচল প্রদেশের মতন একটা কংগ্রেস শাসিত রাজ্য, কেরলের মতন একটা অবিজেপি সরকার কংগ্রেস শাসিত রাজ্য, বামফ্রন্টের মতন সেখানে রয়েছে, তারা যদি টাকা পেয়ে থাকে তাহলে আপনারা কেন টাকা পাচ্ছেন না? আমি বাঙালি হিসাবে আমিও বলতে চাই টাকা অবশ্যই পাওয়া উচিত। আপনার সঙ্গে আমিও একমত, টাকা অবশ্যই পাবে, কিন্তু হিসাবটা দিন তো, হিসাবটা দেবেন তো। কেন্দ্রীয় সরকার পার্লামেন্টে কার কাছে হিসাব দেবে? বাংলা এখনো হিসাব দেয়নি। বাংলা এখনো সেখানে দুর্নীতি করেছে। 100 দিনের কাজের নামে 14 দিন কাজ করিয়েছে। 100 দিন তো দূরের কথা, মাত্র 14 দিন কাজ হয়েছে। আর যে 14 দিন কাজ হয়েছে তার মধ্যে 50% যাদের নামে বেনিফিশিয়ারি, যারা কাজ করেছে তারা কাজ করেনি। ভুয়ো জব কার্ড দিয়ে কাজ হয়েছে, আর টাকা জব কার্ড হোল্ডারদের 50% দিয়ে বাকি টাকা লিডাররা, ক্যাডাররা, আর্মাদরা সেটা কে নিয়ে যায়। এটাকে আমরা জানি না? আমরা জানি। সেই জন্য আমরা যেটা বলতে চাই, সেই জন্য আমরা যেটা বলতে চাই, কেন্দ্রীয় সরকার টাকা দিতে রাজি আছে। মানুষকে বিভ্রান্ত করলেন। বেশ, অরিত্রবাবু আপনি বলবেন, তার আগে আমার একটা প্রশ্ন রয়েছে এবং সেখানে সংযোজন করব প্রশ্নটা। আমার ওনাকে দুটো প্রশ্ন উত্তর দেওয়ার আছে। আপনি বলার সুযোগ পাবেন অরিত্রবাবু, আপনি বলার সুযোগ পাবেন, পেশেন্স হারাবেন না। অরিত্রবাবু প্লিজ, বিভ্রান্ত ছড়াচ্ছেন, প্রশ্নগুলো আগে শুনে নিন, প্রশ্নগুলো আগে শুনে নিন, আপনাকে বলার সুযোগ দেবো, ব্যাটেল করার সুযোগ পাবেন, ধৈর্য ধরুন। আমার প্রশ্ন অরিত্রবাবু, একই বিষয় নিয়ে আপনার কাছে আমারও প্রশ্ন। আপনারা শ্বেতপত্রের কথা বলছেন, একেবারে সংসদে দাঁড়িয়ে বলছেন, হকের কথা বলছেন, অধিকারের কথা বলছেন, কোনো ভুল নয়, কিন্তু একই প্রশ্ন যখন জনাববাবুও করছেন তখন সেই উত্তরটাও নেওয়ার চেষ্টা করব যে আপনাদের দিক থেকে শ্বেতপত্রটার প্রকাশ কেন আপনারা করতে পারছেন না, যে কোন কোন খাতে আপনারা এটা ব্যবহার করেছেন এবং কোন কোন জায়গায় ব্যবহার। শুনে নিন প্লিজ প্রশ্নটা, কোন কোন জায়গায় আপনারা ব্যবহার করছেন টাকা, এই শ্বেতপত্রকে আপনারা প্রকাশ করতে পেরেছেন? যদি পেরে থাকেন অন এয়ারে বলতে পারেন, আপনি বলুন। শুনুন, আপনার এবং আমার বিজেপি সতীর্থ দাদা এবং শ্রদ্ধেয় তার জ্ঞাতার্থে জানাই 3টে কথা। প্রথম হলো 2014 সালে বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় এসছে,
তারপর 2021 সাল থেকে শুরু করে 2024 পর্যন্ত টানা এভরি ফিনান্সিয়াল ইয়ার উই হ্যাভ প্রডিউসড, আওয়ার গভর্নমেন্ট হ্যাভ প্রডিউসড ইউটিলাইজেশন সার্টিফিকেট। ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি আমি প্রডিউস না করে থাকতাম তাহলে পরবর্তীকালে আমাকে টাকা বরাদ্দ করা হতো না। 2014 সাল থেকে টানা আমরা করে আসছি রেগুলার বেসিসে। এবং আপনাদের কেন্দ্রীয় সরকার একবার না দুবার না, পরপর তিনবার বাংলাকে 100 দিনের কাজের জন্য প্রথম পুরস্কার দিয়েছে। এটা আমার কথা না, কেন্দ্রীয় সরকারের কথা। সেকেন্ড, থার্ড, আপনার জ্ঞাতার্থে জানাই এবং আপনারও জানা উচিত, এখন যারা 100 দিনের কাজ করে তাদের ডাইরেক্ট ব্যাংকের সাথে লিঙ্ক থাকে বইয়ের, অর্থাৎ আধার কার্ডের সাথে ব্যাংকের পাসবই কেওয়াইসি লিঙ্ক করা থাকে, ডাইরেক্ট তার অ্যাকাউন্টেই টাকাটা ঢোকে। এখানে কোনো 2 নম্বরি বা টাকা চুরি বা এরম কোনো জায়গার অবকাশ নেই। এখন টাকা কেউ হাতে গুনে নিয়ে আসে না, ডাইরেক্ট অ্যাপ্লিকেন্ট বা এমপ্লয়ি যে সকাল থেকে বিকাল যে 59 লক্ষ জব কার্ড হোল্ডার মাথার ঘাম পায়ে ফেলে সাধারণ বাংলার মানুষের পরিষেবায় রাতের সকাল থেকে রাত পর্যন্ত রোদে জলে বৃষ্টিতে ভিজে যারা খেটে চলেছে তাদের টাকার অ্যাকাউন্টেই তাদের টাকা ঢোকে। টাকা কাউকে আমরা ক্যাশ দিই না যে টাকা নয় হবে। দয়া করে এই টিভির পর্দা থেকে মানুষকে ভুল বিভ্রান্তি ছড়াবেন না। এবং তৃতীয় এবং শেষ কথা আমার, একবার নয় দুবার নয়, 100রও বেশি সেন্ট্রাল টিম বারংবার বাংলার মাটিতে এসছেন এবং ভিজিলেন্সের অভিযোগ নিয়ে তারা অনেকবার ঘুরেছে, কিন্তু দিনের শেষে তারা হারেমা ভবানী কোনো দোষ বা কেন্দ্রীয় সরকার আইনগতভাবে বা লিখিত আকারে কোনো রকম দোষ দিতে পারেনি। বারংবার ইউটিলাইজেশন সার্টিফিকেট আমরা প্রডিউস করেছি যাতে বিগত 3 বছরের ফিনান্সিয়াল ইয়ারের আমাদের প্রাপ্য টাকাটা ডিসবার্স করা হয়। বারংবার কোনো না কোনো অজুহাত দেখিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাকে প্রতিহত করেছে। শুধু তাই না, আজকেও গতকালও যখন বাজেটের জবাবি ভাষণে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ম্যাডাম উনি কিন্তু একবারের জন্য 100 দিনের টাকা নিয়ে কোনো কথা বলেনি, তিনি উল্টো বিভ্রান্ত সৃষ্টি করার জন্য বলেছে হাজার হাজার টাকা নাকি বাংলাকে দেওয়া হয়েছে। দয়া করে শ্বেতপত্রটা প্রকাশ করে বলুন কোন কোন খাদে কোন কোন টাকা আপনারা দিয়েছেন। আপনারা বাংলার থেকে বছরে 4,000 3টে ফিনান্সিয়াল ইয়ারে 4,64,000 কোটি টাকা ট্যাক্স হিসাবে নিয়েছেন। টাকাটা আপনারা বাংলা থেকে নিতে পারছেন জিএসটি থেকে শুরু করে বিভিন্ন খাদে, অথচ বাংলাকে দেওয়ার সময় আপনাদের যত রকমের এক্সকিউজ, যত রকমের প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। এর বিরুদ্ধে বিগত দিনে এবং আগামী দিনে বাংলার মানুষ গর্জে উঠেছিল, আগামী দিনে উঠবে। আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছে বাংলা মাথা নত করে না, বাংলা মাথা নত করতে জানে না। বাংলার মাটি দুর্জয় ঘাটি, কবির ভাষায় তিনি বলেছেন মানুষ হতে মানুষ আসে, বিরুদ্ধতারা ভিড় বাড়ায়, তুমিও মানুষ আমিও মানুষ, তফাৎ শুধু শির দ্বারায়। বাংলা শির দ্বারা বিক্রি করতে জানে না, বাংলা শির দ্বারা বিক্রি করবে না। আগামী দিনে যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী রয়েছেন আমাদের আন্দোলন, আমাদের লড়াই তীব্র থেকে তীব্রতর হবে। আমরা সকলে মিলে মায়ের পায়ের ঘাম মাথায় ফেলে, মাথার ঘাম পায়ে ফেলে যে সমস্ত জব কার্ড হোল্ডাররা দিনের পর দিন খেটে চলেছে তাদের কালো কালো মাথায় সঙ্গে নিয়ে আমরা দিল্লির বুকে আগামী দিনে আবার মিছিল করব, আবার আমরা কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করব। বাংলা তার অধিকারের টাকা চায়। অরিত্রবাবুর প্রত্যেকটি কথা বোঝার চেষ্টা করলাম। জানাবাবু নিশ্চয়ই আপনিও বোঝার চেষ্টা করেছেন এবং শুনেছেন মন দিয়ে, হাসছিলেন আপনি, বলুন কি বলবেন। আমার বলার যেটা বিষয় উনি বলেছেন ঠিক আছে, কিন্তু একটা বিষয় ওনার মধ্য দিয়েই একটা কন্ট্রাডিক্টরি হয়েছে, সেটা আমি একটু ধরিয়ে দিচ্ছি। প্রথমত যেটা বলছেন ঠিক আছে, আপনি আমার কথা সমর্থন করলেন না না, শোনো না ভাই, আমি আসছি জানাবাবু আপনার কাছে আসবো, জানাবাবু আসবো আপনার কাছে, জানাবাবু আপনার কাছে আসবো, তার আগে অরিত্রবাবু শুনতে দিন আপনার বক্তব্যই আপনাকে বলার সুযোগ উনি বললেন, আমি জানাবাবু প্লিজ জানাবাবু আপনাকে বলার সুযোগ দেব, তার আগে একটা কথা শুধু বলে দেবো, অরিত্রবাবু শোনার ধৈর্য রাখবেন। এক কথায় অঞ্জন আপনি কোথায় কোথায় বসেছেন আমার সেটা দেখার দরকার নেই, প্রশ্ন হচ্ছে এক কথায় অঞ্জনের শোতে প্রোটোকল ভাঙবেন না। এখানে প্রত্যেকটি বক্তার যথেষ্ট মর্ম আমরা দিই এবং প্রত্যেকটি কথার মূল্য আমাদের কাছে রয়েছে, প্রত্যেকে কথা বলতে দেবেন। কথা শেষ হয়ে যাওয়ার পরে হাত তুলবেন, ব্যাটেল করার সুযোগ আমি দেব, নিশ্চিন্তে থাকতে পারেন, কিন্তু মাঝে কথা বলবেন না। জানাবাবু বলুন। বলছি তো
এই কথাটা বলছিলাম অরিত্রবাবু পরিষ্কার করে বলার মধ্যে আমরা দেখলাম যে দু একটা জায়গায় কন্ট্রাডিক্টরি আছে, সেটা বলছি। প্রথমত বললেন মমতা সরকার 11 সাল থেকে আজকে পর্যন্ত রয়েছে, তার মধ্যে বিজেপি সরকার 14 সাল থেকে 21 সাল পর্যন্ত বর্তমানেও রয়েছে। তাহলে 14 সাল থেকে 2014 সাল থেকে 21 সাল পর্যন্ত পর পর প্রত্যেকটা রাজ্যকে এবং এই পশ্চিমবঙ্গ সরকারকেও 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা নিয়মিত দিয়ে আসছিলেন এবং তার এগেনস্টে রাজ্য সরকারও একইভাবে তারা রিটার্ন জমা দিয়েছেন দিল্লির কাছে, যার ফলে এই 7 বছর কন্টিনিউ তারা টাকা পেতেন। কিন্তু 21 সাল থেকে তারা পাননি। কেন? 21 সাল থেকে যে কারণগুলো এসছে তদন্ত করে দেখা গেছে, তাতে দেখা গেছে যে তারা ভুয়ো জব কার্ড দিয়ে তারা কাজ করিয়েছে। এতদিন সেটা চেকিং হতো না। আর একটা যেটা বিষয় সেটা বলছেন যে জব কার্ডের টাকা চলে যায় ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারের কাছে। আপনি পরের খবরটা জানেন কি? যে অ্যাকাউন্ট হোল্ডারকে বলা হয় তোমার টাকা ব্যাংকে চলে এসে টাকা তুলে নিয়ে আসো, আমাকে অর্ধেক ভাগ দাও। এই যে টাকা তুলে নিয়ে এসে বেনিফিশিয়ারির কাছ থেকে টাকা অর্ধেক ভাগ করে নেয়া, এই যে তার কন্ট্রাক্ট, এই যে চুক্তি, এই চুক্তিটার খবর কেউ ঋতুবাবু জানেন? আমি গ্রামের লোক, গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ, সেই জন্য আমি সেটা ভালোভাবে জানি যে কিভাবে 100 দিনের টাকা বেনিফিশিয়ারিদের কাছ থেকে, জব কার্ড হোল্ডারদের কাছ থেকে 50% করে নেওয়া হয় এবং কাজ না করে। সেই জন্য আমরা যেটা বলছি, এই অনিয়ম ধরা পড়েছে, বহু জব কার্ড, লক্ষ লক্ষ জব কার্ড, ভুয়ো জব কার্ড বাতিল হয়েছে। সেই কারণে কেন্দ্রীয় সরকার বলেছে, মোদিজি যখন বলেছিল হিসাব দিন, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলছিল তুই টাকা দিয়েছিস তো হিসাব নিবি। এই যে কৃষ্টি কালচার মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী আংশিকভাবে তিনি ভুলে গিয়েছেন। আজকে আরেকটা বিষয় বলছেন যে 1,71,000 কোটি টাকা তারা পাবে, 1,71,000 কোটি টাকা তারা পাবে। আজকে তার জন্য যে বেনিফিশিয়ারির তালিকা সেটা দিন। 1,71,00,000 টাকা পাওয়ার জন্য যে তালিকা আছে, কতজন জব কার্ড, আপনি বলছেন 59 লক্ষ জব কার্ড, 59 লক্ষ জব কার্ড তদন্ত করে দেখে ভেরিফিকেশন করে দেখা গেছে তার অর্ধেক হচ্ছে ভুয়ো জব কার্ড, সেই ফলে টাকা পায়নি। আজকে টাকা আপনি পাবেন যখন আপনি ক্লিয়ারেন্সটা দেবেন, তখনই টাকা সুদে আসলে যা পাওয়ার সেটা আপনারা পাবেন, এটা আমরা বলতে পারি। জনবাবু, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করব। আপনারা দুজনের মধ্যেই ঘাত প্রত্যাঘাত করছেন। আমার এই জায়গাতেই শুধু প্রশ্ন রয়েছে একটা বিষয়, হলো যখন প্রশ্ন ওঠে কেন্দ্র এবং রাজ্যের সংঘাতের মাঝে এই সাধারণ মানুষগুলো যারা সত্যি সত্যিই খাটছে, তারা যখন টাকাগুলো পাচ্ছে না, তাদের কথা কে বলবে জনাববাবু? ঠিক, আমরা যারা প্রকৃতপক্ষে যারা কাজ করেছে তারা টাকা পাক, আমরা সেটা চাই। যার জন্য টাকাও দেওয়া হয়েছিল আপনারা জানেন, বিভিন্ন টাইমে সেপারেটলি টাকা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, পশ্চিমবঙ্গের সরকার এক খাতের টাকা আরেক খাতে খরচ করছেন, খেলামেলা করে টাকাগুলো উড়িয়ে দিচ্ছেন। আজকে ক্লাবকে 85,000 টাকা করে দেওয়া হচ্ছে। বলুন, সাধারণ মানুষ যারা কাজ করেছে 14-15টা দিন, আজকে তাদের হাতে টাকা নেই, টাকা চলে গেল আরেক জায়গায়, এক ফান্ডের টাকা আরেক ফান্ডে চলে যাচ্ছে। এটা কি সম্ভব? কেন্দ্র দিচ্ছে একটা মিশনের জন্য টাকা, এই টাকাটা রাজ্য সরকার হাতে পাওয়া মাত্রই আরেক খাতে খরচ করে নেওয়া হচ্ছে। এটা তো হতে পারে না। আপনাদের এক্সট্রা টাকা লাগে বলুন, কেন্দ্রীয় সরকার টাকা দিতে রাজি আছে, কোথাও তো কোনো বাধা পায়নি কেন্দ্রীয় সরকার। বেশ, অরিত্রবাবুর কাছে আসবো। অরিত্রবাবু বলুন। আপনি আমার বিজেপির কলিগ, স্যার, বয়োজ্যেষ্ঠ, ওনার জ্ঞাতার্থে জানাই, 2021 সালের পর থেকে, জবে থেকে শুভেন্দু অধিকারী আপনাদের বিরোধী দলনেতা হয়েছেন, জবে থেকে শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছেন বিশেষ মুহূর্তে রাজনৈতিক দল পরিবর্তন করে বাংলার মানুষের আবেগ বা তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেগকে এতটুকু নাড়া দেওয়া যায়নি। তবের থেকে তিনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বারংবার বাংলাকে হ্যাকেল করার চেষ্টা করছে। মিথ্যা তথ্য বারংবার কেন্দ্রীয় মন্ত্রিসভায়,
কেন্দ্রীয় বিজেপি নেতাদের কাছে গিয়ে শোনাচ্ছেন। ফলস্বরূপ বাংলার এই বঞ্চনা। গিরিজরাজ সিং, যিনি MOS, যিনি মন্ত্রী, গিরিজরাজ সিং, তার দপ্তরে কখনো সংসদ কক্ষের ভেতরে, কখনো সংসদ কক্ষের বাইরে বারংবার ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দেওয়া থেকে শুরু করে 59 লক্ষ জব কার্ড হোল্ডারের KYC সমেত সেখানে আমরা প্রডিউস করার চেষ্টা করেছি। এবং মন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী মাননীয়, তিনি বারংবার বলেছেন আমরা ব্যাপারটা দেখছি, এর মধ্যে আমরা সিদ্ধান্ত নেব। শুধু তাই নয়, কেন্দ্রীয় সরকার বারংবার টিমও পাঠিয়েছে বাংলার প্রান্তে প্রান্তে গিয়ে, তারা পর্যালোচনা করেছে, কিন্তু কোনো সদুত্তর তারা দিতে পারেনি। তারা বারংবার এসে বাংলার মাটিতে বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে এটাও উপলব্ধি করেছে কোথাও কোনো রকম দুর্নীতি হয়নি, সবটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে কি হয়েছে, বিজেপি সরকার এই বাজেটে আমরা বুঝতে পেরেছি 4N সরকার, 4টে N, একটা NDA, বেশ। একটা নির্মলা। বেশ, হয়তো আসবো। এই মুহূর্তে আমরা একজন দর্শক পেয়ে গিয়েছি, আমাদেরকে ফোন করেছে। কে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ আমি খেজুরি ব্লক 1 থেকে ফোন করছি। বলুন কাকে প্রশ্ন করবেন? খেজুরি ব্লক 1 থেকে। বেশ, আপনাকে প্রথমেই বলবো আপনি আপনার মনিটরের সাউন্ডটা অফ রাখুন, তারপর আপনার প্রশ্ন করুন। আপনি কাকে প্রশ্ন করতে চাইছেন, কি প্রশ্ন আপনার? ওই যে জনাব বাবুর কথা মতো আমি জিজ্ঞাসা করতে চাইছি ওনাকে যে এনার্জিএসের টাকা, আমার এই ফোনটা ছোট ফোন, যদি বড় ফোন থাকতো তাহলে আমিও ওই লিস্টটা ধরিয়ে ওনাকে দেখাতে পারতাম যে কত সালে আমি ঘর পেয়েছিলাম, 90টা মেন্টেজের পয়সা কেন পাইনি। আজকের পশ্চিমবাংলায় তৃণমূল সরকার এসছে 9 সাল গতে, বন্ধ করে দিচ্ছে সব। আপনি বলুন, আপনার কথা শুনছি আমরা। ধন্যবাদ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে বিষয়ে সরাসরি জনাব বাবুর কাছ থেকে জানার চেষ্টা করব। আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন ওনার যতটুকু কথা শোনা গিয়েছে তার অর্থ একটা জায়গাতেই দাঁড়াচ্ছে, জনাববাবু সরাসরি বিজেপি এবং দেশীয় শাসক দলের দিকেই কিন্তু তার আঙুলটা ছিল। জনাববাবু, না সেটা তো আছেই, যারা কাজ করেছে, কিছু লোক কাজ করেছে, এ তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কিছু লোক তো কাজ করেছে, কাজ না করলে একটা 50% কাজ হয়েছে, 50% দুর্নীতি হয়েছে, কিন্তু 50%-এর মধ্যে হয়তো উনি রয়েছেন, উনি কাজ করেছেন, 90 ম্যান্ডেট উনি পাননি, ঠিকই তো, কেন পাবেন না? তার তো পাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায় তো নিজেই বলছিল কেন্দ্র না দিলে আমি দেবো টাকা, আমি টাকা দিই। উনি টাকা এখনো দেননি কেন? গরিব মানুষের টাকা, বলুন তো, খুব চিন্তার বিষয়। কেন্দ্রের টাকা নেবেন না, হিসাব দেবেন না, এবার গরিব মানুষরা যারা কাজ করেছে প্রকৃতপক্ষে আজকে তারা টাকা পাচ্ছে না, এটাই তো চিন্তার বিষয়। সেই জন্য আমরা বলছি প্রকৃত হিসাবটা দিন, টাকা দিল্লির থেকে নিয়ে এসে গ্রাম উন্নয়ন করুন, কোনো বাধা নেই, কোনো অসুবিধা নেই। বেশ, পবিত্রবাবু বলুন। আপনি জনাববাবুর কথা শুনতে পাচ্ছেন তো? প্রশ্ন হচ্ছে, সাধারণ দর্শক ফোন করছেন, তিনি সরাসরি কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলছেন। জনাববাবু বলছেন যে সত্যি কিছু যারা সত্যি কাজ করেছে, যারা ঠিকঠাক কাজ করেছে, তারা পাচ্ছে না টাকা, তার জন্য তারা দুঃখিত। অঞ্জনবাবু, আমি আপনাকে বলি, শুধু যিনি ব্যক্তি ফোন করলেন যে সহৃদয় ব্যক্তি, তাকে কেন্দ্র করে না, তিনি 59 লক্ষ জব কার্ড হোল্ডারের মধ্যে একজন প্রতিনিধি হিসাবে। এটা বাংলার মানুষের প্রাপ্য, এটা বাংলার মানুষের সকলেই কাজ করেছে। কেন্দ্রীয় সরকার দিনের পর দিন অ্যাকচুয়ালি কি করছে বলুন তো? আমাদের গণতন্ত্র তো আপনারা জানেন, যেটা বলছিলাম যে কটা, এই সরকারটা এখন দাঁড়িয়েছে 4N সরকার। একটা N মানে NDA, একটা N মানে নির্মলা সীতারামন, আর একটা N মানে নাইডু, আর একটা N মানে নীতিশ কুমার। এই বাকি দুটো Nকে আমার সন্তুষ্ট করতে হবে, এটাই হলো আমার টার্গেট। দরকার হলে বাংলার হকের টাকা নিয়ে অন্ধ্রপ্রদেশে দিতে হবে আমাকে, এই চন্দ্রবাবু নাইডু সমর্থনা সরিয়ে নেয়। এটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ফেডারেল স্ট্রাকচার, ভারতবর্ষের রাজনীতি, ভারতবর্ষের গণতন্ত্র আমাদের এই শিক্ষা দেয়। ফেডারেল স্ট্রাকচার বা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোয়
কোনো রাজনৈতিক দল রাজনৈতিক রঙের ঊর্ধ্বে গিয়ে মানুষকে পরিষেবা দিতে হয়, যেটা বারংবার আমরা কখনো দেখেছি দিলীপ ঘোষের পরিবারে কেউ দাঁড়িয়ে রয়েছে লক্ষ্মী ভান্ডারের লাইনে, কখনো আমরা দেখেছি স্বাস্থ্যসাথী কার্ডে কোনো বিজেপির বন্ধুরা। আমরা নিশ্চিন্তে বলি ঠিকই তো, সরকার বা রাজনৈতিক দল যার যার, কিন্তু সরকারটা সবার। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো উন্নয়নমূলক পরিকাঠামো বা পরিষেবা যখন দেন, তিনি কিন্তু কোনো রাজনৈতিক দলের রং দেখেন না। তিনি বিজেপি, সিপিএম, কংগ্রেস সকলকেই স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে যাবতীয় সরকারি পরিষেবা দিয়েছেন। মানছি। আজকে কেন্দ্রীয় সরকার যেটা করছে, অরিত্রবাবু, আজকে অরিত্রবাবু একটু ইন্টারাপ্ট করছি। আপনি মনে করছেন বা আপনারা মনে করছেন তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে যে আপনাদের সুপ্রিমো অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সবাইকে সমান চোখে দেখছেন, মেনে নিচ্ছে কিছু করার জন্য। একটা প্রশ্ন শুধু আমাকে উত্তর দিন, পথশ্রী প্রকল্প তো আপনাদের, পথশ্রী প্রকল্পটা কেন্দ্রীয় সরকারের গ্রামীণ সড়ক যোজনার পথশ্রী প্রকল্পটা আমাদের। কেন্দ্রীয় সরকার কিন্তু গ্রামীণ সড়ক যোজনার যে প্রকল্পের টাকাটা বারংবার এবং আবাস যোজনার টাকা বাংলাকে পুরো বিতাড়িত করে আসছে বছরের পর বছর ধরে। পথশ্রী প্রকল্প, আমার প্রশ্ন ছিল পথশ্রী প্রকল্প তো আপনাদের। অবশ্যই বেশ, এবার দ্বিতীয় প্রশ্নটা শুনুন। এরকম অনেক জায়গায় দেখা যাচ্ছে যেখানে গ্রামে গ্রামে সাধারণ মানুষদেরকে নিয়ে কন্ট্রাকচুয়ালে কাজ করানো হচ্ছে, ইঞ্জিনিয়ার কাজ করাচ্ছেন। আপনি শুনলে অবাক হবেন, কিন্তু এটা অনেক জায়গাতেই ঘটছে, একটু খবর নিয়ে নেবেন যদি ভুল না হয়। সেখানে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারা যারা যোগ্য তাদেরকে সেখানে কাজ করাচ্ছেন, এবং সেখানে যাদের কাজ করার কথা তারা কাজ করতে পারছেন না। অর্থাৎ যে মূল্যটা ধার্য করা হচ্ছে তাদের জন্য, সেই মূল্য আদতে যাচ্ছে অন্য কারো পকেটে। খবর রয়েছে আপনাদের? শুনুন, আপনি জানেন না আমি আপনার কথাটা সত্যতা কতটা, সেটা হয়তো আপনার নিউজ চ্যানেল বা আপনি ব্যক্তিগতভাবে দায় যাচাই আমরা করিনি। আমি আপনাকে অস্বীকার করছি না, 100টা ক্ষেত্রে হয়তো 0.1% কোথাও। অরিত্রবাবু আসবো আপনার কাছে আসবো, কিন্তু এই মুহূর্তে আরও একজন দর্শক আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? কে বলছেন? আপনার প্রশ্ন কি? আমার প্রশ্ন হচ্ছে যে অরিত্র যে বসে আছে কি, হ্যাঁ, আপনারা অরিত্র বাবু করে বলছেন, কিন্তু আমার মনে হচ্ছে বাবুর তো যোগ্যতাই নেই। উনি বললেন চেষ্টা করেছিলাম সমস্ত কিছু জমা দেওয়া হয়, জমা দিয়েছেন এটা কথা বলেননি, কিন্তু ঠিক আছে জমা দিয়েছে ওই নামের লিস্ট বা হিসাবের পরিসংখ্যান দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু জমা দিয়েছেন এটা একবার বলেনি। সেই জন্যই বলছি যে উনি যে মিথ্যা কথা বলছেন সেটা ওনার কথাতেই পরিষ্কার। বেশ, ধন্যবাদ। অরিত্রবাবু বলুন। কি বলে বুঝলাম না। আপনার দিকেই সম্পূর্ণভাবে নাম উদ্ধৃত করে বলছেন, তৃণমূল কংগ্রেসের দিকে তার তোপ ছিল এবং তিনি বলছেন যে আপনারা চেষ্টা করেছেন কিন্তু আদতেও কিছু করেননি। কি চেষ্টা করেছি? যা কিছু আপনারা এতক্ষণ ধরে যা কিছু বললেন আপনি সবটাই নাকি চেষ্টা, শুধু আসলে কিছু করেননি আপনারা, দর্শক বলছে। না, আমরা বারংবার কেন্দ্রীয় সরকার যে টিম এসেছিল সেটা হয়তো উনি জানেন না, উনি হয়তো অবগত নন। আমরা যে দিল্লির বুকে গিয়ে দিনের পর দিন মিটিং করেছি, রাজ্যপালকে ঘেরাও করেছি, রাজ্যপালের কাছে গিয়ে আমরা আমাদের দাবি জানিয়েছি এবং আমরা সবটাই লিখিত আকারে প্রকাশ করেছি রাজ্যপালের কাছে এবং কেন্দ্রীয় সরকারের কাছে। সেটা যদি উনি আপডেটেড না হন, সেটা আমার কাছে হয়তো বলার নেই তাকে। তিনি হয়তো রাজনৈতিকভাবে বা এই সমস্ত সরকারি অবগত নন। আরো একজন দর্শক আপনাকে ইতিমধ্যে ফোন করেছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? নমস্কার, আমি সঞ্জয় মাহাতো বলছি, কলকাতা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, আজকে যে টপিকটা তুলেছেন সেটা বর্তমান সময়ের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক, তার জন্য ট্রাইব টিভিকে ধন্যবাদ। তো আমার প্রশ্ন কেন্দ্র এবং রাজ্য দুই দলের শাসক দলেরকেই, যে এই যে বারবার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তোলা হচ্ছে এবং আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি রাজ্যে বেনিয়মের খবর উঠে আসছে যে গরিব মানুষ ঠিক মতো টাকা পাচ্ছেন না বা আবাস যোজনায় দুর্নীতি হয়েছে। তো এই যে কেন্দ্র আর রাজ্যের যে টানা পয়েন্টটা, এটা কতদিন চলবে এভাবে, আর কতদিন সেটা মানুষকে ভুক্তভোগী হতে পারবে? আমি দুই দলের কাছে সেই প্রশ্নটা রাখতে চাইছি আর কি। অনেক ধন্যবাদ।
আপনাদের দুজনকেই প্রশ্ন করছে, সরাসরি দর্শক প্রশ্ন করছে, বুঝতে পারছেন তো গ্রাউন্ড রিয়েলিটিটা কোথায় রয়েছে। আপনারা দুজন এখানে অনেক ডিবেট করতে পারেন, একেবারে ওপর মহলেও অনেক ডিবেট হতে পারে, সংসদে দাঁড়িয়েও অনেক ডিবেট হতে পারে, কিন্তু সাধারণ মানুষ ভুগছে, এটা বোঝার চেষ্টা করুন। এবং আপনাদের দুজনকে এই প্রশ্নটা করেছে, আমি এক এক করে পাশাপাশি দ্রুত আপনাদের রিয়াকশন নেওয়ার চেষ্টা করব। অরিত্র বাবু, আপনার জন্য 1 মিনিট সময় বরাদ্দ করছি, পিসিআর কে বলবো, তার মধ্যে আমি যেই ভদ্রলোক সহৃদয় ব্যক্তি ফোন করলেন, তার যাতায়াতে তাকে আশ্বাস জানিয়ে বলি, আমাদের নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমরা একটা লড়াই যেমন আমাদের চলছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় দ্ব্যর্থহীন ভাষায় বলেছে বাংলা কোনোভাবে বঞ্চিত হবে না। দরকার হলে বাংলার অর্থনীতির ভাড়ার থেকে, বাংলার ভান্ডার থেকে আমরা 59 লক্ষ জব কার্ড হোল্ডারের টাকা কিন্তু দেওয়া ইতিমধ্যে শুরু করেছি, আপনাদের জ্ঞাতার্থে জানাই। পাশাপাশি ডিসেম্বর থেকে যেমন আমরা আবাস যোজনার বহু বাড়ি যে টাকা সরকার দেয়নি, সেই আবাস যোজনার টাকার সেই বাড়ি প্রকল্পের টাকাও কিন্তু আমরা তাদের হাতে তুলে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সাথে এই বদানুবাদ বা কেন্দ্রের সাথে এই টাসেল বা কেন্দ্রের সাথে এই লড়াই, সেটা পার্লামেন্ট উনি বুঝে নেবেন, তিনি সংসদ কক্ষে বুঝে নেবেন, তিনি রাজনৈতিক ময়দানে বুঝে নেবেন, কিন্তু এর আজ তিনি কোনোভাবে সাধারণ মানুষের উপর পড়তে দেবেন না। তার ফলে কোনো সাধারণ মানুষের জন্য কোনো সরকারি পরিষেবা বিগত দিনেও যেমন বন্ধ হয়নি, আজও বন্ধ হবে না, আগামী দিনেও বন্ধ হবে না, যতদিন বাংলার মুখ্যমন্ত্রীর নাম থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ, নির্ধারিত সময়ের আগে শেষ করেছি, আমি জানাববাবুকেও 1 মিনিট সময় দিচ্ছি, বলুন। একই প্রশ্ন, তারা বলছেন কেন্দ্র রাজ্য তারা অস্বস্তিতে ভুগছেন। আমার যেটা বক্তব্য, মাননীয় সঞ্জয় বাবু উনি একজন খুব অভিজ্ঞ এবং সাধারণ উনি নাগরিক বটে, উনি পরিষ্কার করে যে বিষয়টা জানতে যাচ্ছে যে কেন্দ্র রাজ্যের সংঘাত কতদিন চলবে। আমি বলতে চাই মাননীয় সঞ্জয় বাবুকে যে আপনি প্রশ্নটা ঠিকই ধরেছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে কোনো আপত্তি নাই রাজ্যের সঙ্গে সংঘাত করার, কারণ ভারতবর্ষে 29টা 28টা রাজ্য রয়েছে, কেন্দ্রীয় শাসিত অঞ্চল রয়েছে, প্রত্যেকটা রাজ্যে যদি সমস্যার সমাধান হয়ে থাকে তাহলে পশ্চিমবঙ্গেও সমস্যার সমাধান হবে। সমস্যা আছে, সমাধানও আছে, কিন্তু এই সমাধান এই মুহূর্তে একজন দর্শক আমাদেরকে ফোন করেছেন, কে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন? হ্যালো, আমি শর্টলেক তরুণমূল থেকে বলছি, সাধন পাল। কাকে কাকে প্রশ্ন করতে চান? আমি ওই বিজেপির যে বসেছেন উনিকে প্রশ্ন করতে চাই। বেশ, জানাববাবুকে প্রশ্ন করতে চাইছেন, বলুন। আমি দেখছি যে মমতা ব্যানার্জি যেইভাবে হ্যালো, হ্যাঁ বলুন বলুন, শোনা যাচ্ছে, বলুন। আমি একটা জিনিস জানতে চাইছি যে আমি একটা সিনিয়র সিটিজেন লোক, আমি বিজেপির কাছে জানতে চাইছি যে আপনারা এইভাবে দোলাদলি করে আমাদের খুব অসুবিধায় ফেলছেন। আরেকটা জিনিস বলছি, আপনারা বলছেন কেন্দ্র থেকে টাকা দেননি, আপনারা কেন্দ্রের কাছে গিয়ে একটু বলুন যে টাকা দিচ্ছেন না। আরেকটা জিনিস সামান্য আমি এইটা জানতে চাইছি বিজেপির কাছে, আমরা নেতাজির নাম ভুলে গেছি, একবার নেতাজির নামটা বলুন তো জাতীয় ছুটি দেওয়ার জন্য। আমরা বাঙালি কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমরা অন্য রাজ্যে এই বিজেপি যা করছে বাঙালিদের টিকতে দিচ্ছে না, একবার নেতাজির নাম এই বিজেপি সরকার বলুন যে আমরা বিজেপিকে বলছি জাতীয়। ধন্যবাদ ধন্যবাদ। আরো একটি কল আমাদের মধ্যে এই মুহূর্তে এসে জুড়েছে, কে বলছেন, কোথা থেকে বলছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, যে বিষয়ের দিকে নজর ছিল। জানাববাবু, শুনতে পাচ্ছেন তো সাধারণ মানুষ কিভাবে বিভ্রান্ত হয়ে পড়েছেন? দেখুন, বিভ্রান্তের কিছু নেই, এখানে দুটো সরকারের বিষয়, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার সব ধরনের প্রস্তুতি, সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। সমস্ত ইউনিয়ন টেরিটরিতে সমস্ত রাজ্যগুলো যদি সেই সুযোগ সুবিধা পায়, পশ্চিমবঙ্গ বঞ্চিত হবে কেন? স্বাভাবিক কারণে বঞ্চিত হওয়ার কথা না। নিশ্চয়ই টেকনিক্যাল কোনো প্রবলেম এই রাজ্য সরকারের রয়েছে, যার ফলে এখনো সেগুলো পেন্ডিং রয়েছে। সেই পেন্ডিং থাকুক, এটা আমরা চাই না। আমরা প্রয়োজনে ওনার কথা অনুযায়ী আমরা প্রয়োজনে দিল্লি সরকারকে, মাননীয় মোদীজিকে, মাননীয় আমাদের শিবরাজ সিং চৌহানকে, গিরিরাজ সিং বাবুকে আমরাও প্রয়োজনে বলবো পশ্চিমবঙ্গের যা আছে আপনারা মিটিয়ে দিন। এটা অবশ্যই আমরা বলবো, কেন বলবো না? বাংলার মানুষের সঙ্গে ইতিমধ্যে জুড়ে গেছে, বুঝতেই পারছেন যে কতটা ভাইটাল ইস্যু এবং সাধারণ মানুষের মধ্যে কত প্রশ্ন রয়েছে। পরপর ফোন আসছে, কে ফোন করেছেন, কোথা থেকে ফোন করেছেন? আমি কাজল ভট্টাচার্য বলছিলাম, ভাটপাড়ার থেকে। শো দেখা হয়?
আমি শো দেখি। ধন্যবাদ। কাকে কাকে প্রশ্ন করতে চাইছেন? জানাব বাবুকে করতে চাইছি, আর ওনার অরিত্র না কি ভদ্রলোক, ওনাকে করতে চাইছি। অরিত্র দিনরা রয়েছেন আমাদের সঙ্গে, তৃণমূল সমর্থক। বলুন। অরিত্রবিন্দা জানাব বাবুকে ফোন করে আমি প্রশ্ন করতে চাইছি। করুন করুন, বলুন। আচ্ছা জানাব বাবু, অরিত্র বাবু, একটা কথা বলি। নমস্কার, আমি ভাটপাড়া থেকে কাজল ভট্টাচার্য বলছি কি যে আমাদের পশ্চিমবাংলায় 8-9 কোটি মানুষ, তাদের খাবার চিন্তাটাকে 10 জনের অন্তত ভাগ নিন করে তারপরে এই যে তৃণমূল বিজেপি পার্টটাকে আপনারা কমপ্লিট করুন। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যে বিষয় উঠে আসছে জানাববাবু, এবার অরিত্রবাবুর কাছেও আসবো। মূলত দর্শকদের মধ্যে একটাই প্রশ্ন, দেখুন তৃণমূল বিজেপি বহুদিন ধরে চলছে, এই দ্বৈরথের মাঝে সাধারণ মানুষ যে পিছছে, এই ফোন কলগুলোই তার প্রমাণ। অরিত্রবাবু বলুন। ওনাকে ভদ্রলোককে আমি প্রথমে অভিনন্দন জানাই। উনি যে অঞ্চলে থাকেন সেই অঞ্চল দীর্ঘদিন পর সন্ত্রাস মুক্ত হয়েছে, অন্যায় মুক্ত হয়েছে, ন্যায় স্থাপিত হয়েছে, তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। ভাটপাড়ায় ব্যারাকপুরে পার্থভৌমিক বিপুল ভোটে জয়যুক্ত হয়েছেন, আপনারা আশীর্বাদ করেছেন। আগামী দিনে আপনার অঞ্চল, আপনার এলাকা উন্নয়নমুখী আবার হবে, আবার কর্মসংস্থান মুখর একটা ব্যারাকপুর আপনাদের উপহার দেবে ভাটপাড়ার মানুষকে আমাদের প্রিয় সাংসদ পার্থভৌমিক। অরিত্রবাবু, আপনি ব্যারাকপুরের কথা বলছেন, শান্তির কথা বলছেন। আপনাকে একটু মনে করিয়ে দিই, কিছুদিন আগেও ব্যারাকপুরের দুষ্কৃতিরাজ এমনভাবে চলেছে, সেখানে দিনে দুপুরে গুলি চলছে, সোনার দোকানে ডাকাতি চলছে, আর আপনি বলছেন শান্তি বজায় আসবে। পার্থভৌমিক তো এখনো রয়েছেন। যদি আপনি 2019 সালে নির্বাচনের পরবর্তী সময় কি অবস্থা হয়েছিল ভাটপাড়ার মানুষ যদি মিশতে পারেন বা কথা বলতে পারেন, তাহলে আপনি পরিবর্তনে 2024-এ বুঝতে পারবেন। 2024-এ দিকে দিকে উন্নয়ন স্থাপিত হয়েছে এবং সর্বোপরি এতটা শান্তি নির্বাচনের পরবর্তী সময় পার্থভৌমিক বলেই সম্ভব হয়েছে, তৃণমূল কংগ্রেস বলেই সম্ভব হয়েছে। যেটুকু হয়েছে বিচ্ছিন্ন ঘটনা, আমরা কখনোই কোনো অনভিপ্রেত ঘটনা সমর্থন করি না। সর্বত্র তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস সর্বস্তরের নেতৃবৃন্দ সর্বদাই বাংলার মানুষ সুখে থাকে, ভালো থাকে, দুধে ভাতে থাকে, এটাই আমাদের কাম্য। তাছাড়া যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা কোনো দেখে থাকে, আমাদের পুলিশ, আমাদের প্রশাসন সর্বদা তাদের পাশে থাকবে। জানাব বাবু, আমাদের যেটা বলার সেটা হচ্ছে, কাজল বাবু ঠিক কথাই বলেছেন যে ভাটপাড়া থেকে তিনি বলেছেন। কাজল বাবুকে বলতে চাই, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি যে ভাটপাড়ায় এমএলএতে মানে লোকসভা ভিত্তিক যে এমএলএ এলাকা আছে ভাটপাড়া, সেখানে আপনারা ভারতীয় জনতা পার্টিকে এবারে জয়যুক্ত করেছেন বিধানসভাগত দিক থেকে। সেই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। বিধানসভার এমএলএও বিজেপি জিতছে, তার জন্য আপনাকে ধন্যবাদ। কিন্তু যে ধন্যবাদ জানালেই হবে না, আপনাদের যেটা মনের কথা, সেই মনের কথাটা যদি কেন্দ্রীয় সরকারকে বলতে হয়, আমরা আপনার কথাগুলো শুনে আমরা কেন্দ্রীয় সরকারের কাছে সেই আবেদন জানাবো। আমাদের রাজ্যের মন্ত্রী, কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি মাননীয় সুকান্ত মজুমদার, উনি উত্তর পূর্বাঞ্চল রাজ্যের রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তার কাছে আমরা অবশ্যই জানাবো যাতে নরেন্দ্র মোদীজির কাছে এই খবরটা পৌঁছায়। বেশ, একেবারে অন্তিম লগ্নে রয়েছি, আর কোনো দর্শকের ফোন ইতিমধ্যে আর নিতে পারছি না আমরা। একেবারে অন্তিম লগ্নে এসে আপনাদের দুজনকেই স্ট্যান্ড পয়েন্ট রাখার সুযোগ দেব। প্রশ্ন এতক্ষণ ধরে আমাদের কোনো প্রশ্ন দিয়ে আজকের এই স্ট্যান্ড পয়েন্ট আপনাদের দুজনের কাছে প্রশ্ন, তবে সে বিষয় কেন এড়িয়ে শাসক দল, সুযোগ দেবো। আমি প্রথম সুযোগ একবার প্রশ্ন রিপিট করছি, যদি হিসেব না দেওয়ার হয় কেন এড়িয়ে চলছে যে না, দর্শককে বলছি, আবারও পুনরায় বলি, বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে লিখিতভাবে ইউটিলাইজেশন সার্টিফিকেট সহ জব কার্ড হোল্ডারের লিস্ট, সেই লিস্ট কেন্দ্রীয় সরকারের কাছে কতটা এনলিস্টেড রয়েছে সেটা আপডেটেশন, সবার কেওয়াইসি আপডেটেশন, প্রত্যেকটা জিনিস নিয়ম মাফিক আমরা করে কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাঁটছি। আপনারা দয়া সম্পর্কে আপনাদের কোনো সমস্যা কপি দিয়ে আমরা উত্তর দিতে প্রস্তুত। আমাদের বারংবার বলে এইখানে ডাক মিথ্যা বার্তা না দিয়ে সংকের ভেতরে মিথ্যা কথা না করে বাংলাতে বৃহৎ শ্বেতপত্রটা বার করবো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘন্টা কেটে গেছে, শ্বেতপত্র বার করতে পারছেন না। রয়েছি জানাব বাবুর কাছে, সংসদে তৃণমূলের প্রশ্নে ছিলেন না, আমরা এক মিনিট সময়। প্রথম বঞ্চনার বিষয় নেই, রাজ্য সরকার উদার কণ্ঠে উদার হস্তে আমরা সেবা করতেছি। আমি একটা কথা অরিত্র বাবুকে বলতে চাচ্ছি, আচ্ছা বিচার ব্যবস্থা তো আছে, পশ্চিমবঙ্গের হাইকোর্ট, কলকাতা হাইকোর্ট ভারত বিখ্যাত একটা হাইকোর্ট, হাইকোর্ট গুলোর মধ্যে সব থেকে মানে টপের মধ্যে রয়েছে।
এই কলকাতা হাইকোর্টে আপনারা কেস করছেন না কেন? আপনারা আদালতে যাচ্ছেন না কেন? পাচ্ছেন না 3 বলেন না, কারণ আপনাদের কাছে কোনো এভিডেন্স নাই। আর আপনি টাকা পেতে পারেন 2 লক্ষ 1 টাকা একবারে আপনারা ইলেকশন করেছেন। এই যে আমরা যেটা বলি, দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় 5 মিনিট আজকে তিনি বললেন না, পরে কন্টিনিউয়েশন মুখ্যমন্ত্রীকে তো বলতে দিতে হবে, তার কোনো বক্তব্যকে টাকা দিতে হবে। ফেডারেল দুজন আছে, আমি আসলো আপনাদের দুজনের জন্য এক কথায় অঞ্জনের করার জন্য, যেটা আজকের এই স্পেশাল হচ্ছে এই যে দর্শকরা যে দর্শকরা ঘর দেখেন প্রতি নতুন নতুন অঞ্জন আপনার প্রশ্নগুলো তুলছে অঞ্জন আপনার, আর ঠিক এই জায়গার মানুষ যারা ফোন করছেন এই সংঘাত এবার শেষ হোক। এই আঙুল দিয়ে যাদেরকে বিচার বিবেচনা আমরা দ্বৈরথের শান্তি বজায় মধ্যে তালমিল যেন তাদের সার্ভিসটুকু পায়। তো এরপরেও দেখা যায় এই কেন্দ্রঘাত দিনের সাইমultaneously ক্রমে চলছে, সাধারণ মানুষ তার নজির টিভি বাংলার এক কথায় অঞ্জনের শো। এরকমই শো টাগরান দেখার জন্য প্রতিদিন সন্ধ্যে 7টায় নজর রাখতে হবে ট্রাইব টিভি বাংলার পর্দায় এক কথায় অঞ্জনে। নমস্কার।